আজকে আমরা আনাবের জন্য পিয়ানো কিনতে এসেছি। আনাবের মে মাস থেকে আমরা পিয়ানো টিচার দিয়ে আনাবকে শেখাবো। তো আজকে আনাবের পিয়ানো কেনা হচ্ছে। আমরা কি কিনলাম? ক্যাসিও। আমরা কিনলাম ক্যাসিও 870 আই। না ডোন্ট ডু দিস। এটা আমরা অনেকগুলো, যেটা ইয়ামাহা পিএসআর আই 300 এর আমরা অনেকগুলো দোকান ঘুরলাম। তো লাস্টে আমরা বিমাননগরে এখানে এসেছি, ওই তাল মিউজিক বলে একটা শপে। এটা হচ্ছে আনাবের নতুন পিয়ানো। वाओ কি সুন্দর দেখতে না? अब दिखा दो पूरा डेमो कर। वेट आना, अंकल विल शो। वेट टोन रिदम सॉन्ग मैन। टोन में जैसे दिस इज द टोन पियानो, पियानो इलेक्ट्रिक पियानो ऑर्गन 1 to 20 के रेंज में सारा पियानो रहेगा। ओके, तो अभी हम लोग 1 पे हैं, तो इसमें प्लस करूँगा तो ये चेंज होगा ग्रैंड पियानो। अच्छा साउंड इसका मैक्सिमम क्या है? ये इसका पॉप पियानो है, रॉक पियानो, ये सारा पियानो है। 20 पियानो ऑप्शन है इसमें। उसके बाद फिर 21 से लेके इलेक्ट्रिक पियानो स्टार्ट होगा। ये थोड़ा अलग है। ओके, तो ये सारा इलेक्ट्रिक पियानो। और डायरेक्ट अगर हम लोग जाना चाहते हैं, मान लीजिए 437 पे जाना चाहते हैं, कैसे जाएंगे? 437 लगाना, 437। तो ये पॉप रिदम से, बड़ा एक्सेंट था। तो रिदम्स में ये लेवल जैसे यहाँ पे प्ले करने के हिसाब से जैसे इसको प्ले किया तो ये आपको रिदम देगा एकदम। और क्या किया आपने? रिदम दबाया और फिर रिदम का मीनिंग जो है उस हिसाब से नीचे वाला रिदम है। हाँ ये टोन। তো আমাদের কেনা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আনাবের খুব খিদে পেয়েছে, আমাদের সবাইকার ডিনার করতে যেতে হবে। তো এবার আমরা যাচ্ছি, চলো। মিঙ্কুর হাত ছাড়া যাচ্ছে না, মিঙ্কু একটা কিছু করছে। চলো চলো। তো এই পিয়ানোটা দীপ্তনীলও শিখবে, আনাবও শিখবে। দীপ্তনীল আমাকে বলছে গিটার শিখতে, আমার সুরতালের কোনোই জ্ঞান নেই। হ্যাঁ এটা নতুন খুলেছে বিমাননগরে, আমরা এর ভিতরে কোনোদিনও আসিনি। এই ফার্স্ট টাইম এই তালের জন্য আমি গুগলে সার্চ করলাম, করে এলাম। এর মধ্যে অনেক দোকান আছে না, পার্লারও আছে অনেক। কি হয়েছে মাম্মা? আমরা এবার এসেছি এখানে হালদিরামসে, তাই তো? এরও মলে আমরা এখন হালদিরামসে ডিনার করতে এলাম। মিঙ্কু কিছু করছে না এখন। আর আমি আর দীপ্তনীল খাবো ছোলা ভটোরা, আর মিঙ্কু খাওয়া দাওয়া হয়ে গেছে। মিঙ্কু খুব প্রচন্ড কান্নাকাটি করছে, কেন নে আনাবে দোসা এসে গেছে। अरे वाह, এই যে কি সুন্দর করে দিয়েছে ট্রায়াঙ্গেল করে। খা, একা একা খা। थैंक यू। एक और बाकी है और एक सा भटूरा होगा। এই যে এসে গেছে দীপ্তনীলেরও ছোলা ভটোরা। দীপ্তনীল একটা এক্সট্রা ভটোরাও নিচ্ছে। আনাম দোসা খাচ্ছে, আর এটা হচ্ছে আমার ছোলা ভটোরা। চলো আমরা খেয়ে দিয়ে তারপর আবার দিচ্ছি। এই ছেলেটা ভাত রুটি কিচ্ছু চিবিয়ে খায় না, এখানে বসে বসে দুটো পেঁয়াজ খাওয়া হয়ে গেছে, আর চিবিয়ে চিবিয়ে পেঁয়াজ খাচ্ছে, ঘাড় নেড়ে নেড়ে আমার প্লেট থেকে উঠিয়ে উঠিয়ে পেঁয়াজ খাচ্ছে। হ্যাঁ, আমি এরকম আজীব ছেলে দেখিনি। ওকে ভাত যদি তুমি চটকে দাও ও খাবে না, ওকে রুটি দিলেও খাবে না, ও পরোটা দিলে, আমি কি ছোলা ভটোরার ভটোরা দিলাম সেটাও খাইনি। তো আমাদের প্লেট থেকেও পেঁয়াজ উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। হ্যাঁ, তোর পেঁয়াজ খেতে ভালো লাগে? ভালো লাগে পেঁয়াজ খেতে? হ্যাঁ হ্যাঁ বলছো।
ভালো ভালো মিঙ্কু, পেঁয়াজটা ভালো। দাঁড়া দাঁড়া। তো এখন 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া ডিনার সব হয়ে গেল। দীপ্তনীল সেই বিকেল 5টা থেকে বেরিয়েছিল পিয়ানোর জন্য দেখতে। প্রথমে তো এমজি রোডে গেছিলো ক্যাম্প এরিয়াতে, সেখানে ভালো যেটা আমরা খুঁজছিলাম এক্স্যাক্টলি সেটা পাইনি, তাই জন্য আবার ফিরে আমরা বিমাননগর থেকে কিনলাম। তারপর এই ফাইনালি আমরা সব ডিনার কমপ্লিট করে এবার আমরা বাড়ি যাচ্ছি। 10:30 বেজে আজকে গেছে। আমাদের দিনটা খুব ফ্রুটফুল গেল। সকাল থেকে খোঁজাখুঁজি হচ্ছিল রিপোর্ট পিয়ানোটা কিনবো, ফাইনালি পিয়ানো পেলাম। আমিও হ্যাপি, আনাম হ্যাপি। আর ভালো একটা ডিনার করলাম। আর রেশমি পুরো প্ল্যান করলো কি ডিনার কোথায় করবো। আর ফাইনালি স্যাটারডেটা আমাদের খুব ভালো কাটলো। মিঙ্কু অনেক পেঁয়াজ খেলো, সারা গায়ে পেঁয়াজ। হ্যাঁ ঠিক আছে, তো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।